আজকে আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমি হার্ডওয়্যার ল্যাবে এখন বসে আছি রাত্রে। তো মূলত হচ্ছে এই ল্যাপটপটি কুমিল্লার একজন ভাই মূলত উনি ঢাকা পাঠাইছিল, ঢাকা থেকে ফেরত আসা এই কাজটি আমি প্রায় 4 দিন 5 দিন লেগে কিন্তু এই কাজটি রিপেয়ার করা হয়েছে এবং একটি চ্যালেঞ্জের কাজ ছিল। তো এটির কি প্রবলেম ছিল আমি প্রথমত বলতেছি, এটি নো পাওয়ার প্রবলেম ছিল। প্রথমত হচ্ছে এটি হচ্ছে 1.05 এর যে ভোল্টেজ আছে অলওয়েজ এটি মিসিং ছিল। আর মেইন সমস্যা হচ্ছে এটি যখন ফিক্স করা হয়েছে তখন কিন্তু ল্যাপটপের পাওয়ার নেই। এখানে যে ডিসি পাওয়ার সাপ্লাই এম্পিয়ার আছে এখানে প্রায় 15-16 এম্পিয়ারের মতো থাকতো, ট্রিগারিং নিত না। পরবর্তীতে আমরা এখানে এর যে বায়োস আছে ইসি বায়োস এবং মেইন বায়োস আছে এটি আমরা মূলত খুলে আমরা এডিট করে নিছি হ্যাক্সরা এডিটরে। তবে এটি মি অ্যানালাইজার দিয়ে কিন্তু ওপেন হয় না, কারণ কিছু কিছু বায়োস আছে যেগুলো ইনক্রেপ থাকে, এগুলোকে আবার করা লাগে, লক করা থাকে। তো এগুলো কিন্তু আবার মি অ্যানালাইজার যে সফটওয়্যার আছে এগুলো দিয়ে ওপেন করা যায় না। তো পরবর্তীতে আমরা এর যে পুরান বায়োস ছিল এটি আমরা এখানে রেখে দিছি। তো এটি এতটাই প্রবলেম ছিল, এটি কোনোভাবে কাজ করে না। পরবর্তীতে এর যে সিরিয়াল নাম্বার আছে এখানে সিরিয়াল নাম্বার বের করে আমরা এইচপির অফিসিয়াল সাইট থেকে কিন্তু বায়োস ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি যে পরবর্তীতে যে ফিপ টুল আছে যেটি দিয়ে আমরা বায়োস রিজিয়ন এবং হচ্ছে মি রিজিয়ন আমরা করি। তো এটি দিয়ে কিন্তু আমরা এখানে যে এর বায়োস আছে এই বায়োসটি আমরা করি, ডিসক্রিপ্ট করি, করার পরে এখানে সবগুলো ফাইল শো করে পরবর্তীতে আমরা নেমগুলো রিপ্লেস করে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন বায়োস রিজন একটি ফোল্ডার আছে, তারপর হচ্ছে এখানে যে মি রিজিয়ন আছে, এই দুইটি ফাইল রিপ্লেস করে দিয়ে ফিপ টুলের মাধ্যমে কিন্তু আবার একসাথে করে ফেলি। একসাথে করার পরে আমরা এটি যখন আমরা এখানে কাজ করছি, তো কাজ করার পরে যখন এটি এখানে করা হয়েছে তখন কিন্তু এই ল্যাপটপটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তার পরবর্তীতে এটি হচ্ছে যে সিকিউরিটির একটি মেসেজ এসে কিন্তু দাঁড়াই থাকতো, আর কোনো কাজ করতো না। পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু এটি আমরা ফিক্স করে ফেলছি। ফিক্স করার পরে এখন ল্যাপটপটি রানিং অবস্থায় আছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের যে আপডেট প্রোগ্রামার আছে আমরা নিজেরা মডিফাই করে তার তৈরি করে কিন্তু এখানে একবারে কাজ করে ফেলছি, যার ফলে কিন্তু আমাদের তেমন একটি হয় নাই। আর আপডেট যে ফ্ল্যাট বায়োসগুলো আছে এগুলো কেবল দিয়ে কি ফ্লাশ করাটাই ভালো, কারণ এগুলো যদি যে হটগান আছে হটগান দিয়ে কিন্তু হিট দিয়ে কাজ করলে কিন্তু প্রবলেম হয়। কারণ আমরা প্রথমত দুইটা বায়োস আমরা যেটি পাইছি যে জায়গায় দেখাইছিল ওই জায়গায় কিন্তু এটি ফ্লাশ করছে, অনেক কাজ করছে কিন্তু কাজ হয় নাই। কারণ এখানে ডিএসও মেশিন দিয়ে আমরা বায়োসের যে ডাটা আছে ডাটা আমরা দেখতেছি যে একবার রিলিজ করে না, আবার অনেক স্লোতে ডাটা মানে ট্রান্সফার হচ্ছে, যার কারণে মাদারবোর্ডের এখানে যে এলইডি লাইট আছে, তো এইচপির ক্ষেত্রে কিন্তু একটা লাইট থাকে চার্জারের পাশে, তো এটি কিন্তু হলুদ লাইট কিন্তু ইন্ডিকেটর করছিল। হলুদ লাইট ইন্ডিকেটর করলে ম্যাক্সিমাম ইসি বায়োসে প্রবলেম থাকে, অথবা বায়োসের ডাটা যদি সঠিকভাবে প্রসেসরের মধ্যে যদি না যায় তখন কিন্তু এই প্রবলেমগুলো করে আমরা যেগুলো পাইছি। পরবর্তীতে আমি এই সেম মডেলের বায়োস আমরা নিয়ে আসার পরে আমি ডিএসও দিয়ে আগে ট্রাই করে দেখছি যে ওই বায়োসের ডাটা কমিউনিকেশন ভালো কাজ করে কিনা। পরবর্তীতে এটিকে আমরা এখানে তারের মাধ্যমে কিন্তু এখানে আমাদের আপডেট বায়োস ফ্ল্যাশার দিয়ে কিন্তু এটি আমি আইএসপির মাধ্যমে কিন্তু এটি সুন্দরভাবে কাজ কমপ্লিট করে ফেলছি। আমি এখন এটি চালু করে দেখাবো যে এটি রানিং অবস্থায় আছে। আমরা শুধু এর যে ডিএমআই আছে আমরা এটি করে ফেলবো। আমি এখন এটি খুলতেছি। এটি হচ্ছে G6 ল্যাপটপগুলো ম্যাক্সিমামই হচ্ছে 16 এমবি আর হচ্ছে 32 এমবির বায়োস হয়ে থাকে। তো আমি এখানে র্যাম আমরা ইনস্টল করে দিব, করার পর আমি এখন লাইভ আমি আপনাদের দেখাবো। তবে যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়িতে আপনারা চাইলেও কোরিয়া করে পাঠাতে পারেন। আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ কাজ আসতেছে। আর আমাদের এখানে যারা ট্রেনিং করতে চান এই বেজে আমাদের 6-7 জন স্টুডেন্ট আছে অলরেডি। আমরা আগামী বেজে ঈদের পরে আমরা চালু করব। তো আমি এখন আপনাদের দেখাবো যে এইটি কিন্তু অলরেডি লাইট চলে আসছে। এখন আমি নাম লক ওপেন করে দেখাবো।
এখন কিবোর্ডও লাগানো হয়েছে, একবার রিস্টার্ট নিচে এখানে দেখতে পাচ্ছেন, যখনই 200 এম্পিয়ার লোডে আসবে তখনই কিন্তু এটি মানে ডিসপ্লে দিয়ে দিবে। তো এখন বন্ধ হয়েছে, আবার চালু হবে অটোমেটিকলি, যেহেতু সিএমওস ব্যাটারি নেই। আর বায়োস রাইট করলে একটু সময় লাগে, যেমন এখানে 400-400-র মতো এম্পিয়ার লোড নিছে, 400 থেকে 200-র মধ্যে চলে আসলেই কিন্তু ডিসপ্লে দিয়ে দিবে। তো এই ল্যাপটপটি কিন্তু মূলত ঠিক হয়ে গেছে। তো আশা করি আপনারা যাদের কম্পিউটারের সমস্যা, আশিক কম্পিউটার থেকে আপনারা একটা সলিউশন পাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমরা চেষ্টা করি আমাদের এখান থেকে যে কাজগুলো আসে এগুলো আমরা সলভ করে দেওয়ার জন্য। তো যেহেতু বায়োস করা হয়েছে আর এটি একটু ম্যাচিং হইতে একটু ডিসপ্লে আসতে সময় লাগে। তো আপনাদের যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা, আশিক কম্পিউটার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে আসবেন। আমরা চেষ্টা করি যে অ্যাডভান্স যে ইকুইপমেন্ট আছে এগুলো দিয়ে আমরা কাজগুলো মানে সূক্ষ্মভাবে করার জন্য। তো এই ল্যাপটপটি কিন্তু এখন এই যে নাম লক অন অফ হচ্ছে। তো আমরা এখন এটি কিন্তু করলে কিন্তু কাজ হয়ে যাবে। আর এখানে 200 এম্পিয়ারের মতো চলে আসছে। তো যাদের কম্পিউটারের সমস্যা ভিডিওটি শেয়ার করে দেন। আর আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা এই ল্যাপটপ এই ধরনের সমস্যা হলে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।